আপনার পেটকে আরবিতে বতন বলবে, আমার পেটকে আরবিতে বতন বলবে, আমার মুরব্বীর পেটকে বতন বলবে, আপনার পেটকে কি বলবে? বাতান, আরবিতে বলবে বাতান। কিন্তু মায়ের পেটে সন্তান আসতে দেরি, মায়ের পেটের নাম আর বতন নাই, এটার নাম রেহেম হয়ে গেছে। এটার নাম কি? তাহলে আমারটার নাম বতান, পেট। মার পেটে যখন সন্তান আসছে, আল্লাহ বলে এটার নাম বতন না, এটার নাম কি? রেহেম। আমার কামলিওয়ালা রসুল বলছে, মায়ের পেটে ছেলে হোক মেয়ে হোক যখন সন্তান আসে, ওই পেটের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলা শুরু করে দেয়। কথা বলে কে? আল্লাহ। কার সাথে? মায়ের পেটের সাথে। কি বলে? আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো মায়ের পেট, তোর নাম বতন না, তোর নাম রেহেম। রা হা মিম, এই নাম কোত্থেকে আসছে জানোস? তো মায়ের পেট বলে মালিক জানি না। আল্লাহ বলে আমার নাম রহমান, ওই রহমান থেকে আমি আল্লাহ তুমি মায়ের পেটের নাম রেহেম রেখে দিয়েছে। তাহলে মায়ের পেটের নাম রেহেম, আর যিনি রেহেম নাম রাখছে ওনার নাম কি? এখন রেহেম মানে বুঝেন, রহমান মানে কি বলেন তো? রহমান মানে কি? বড় করে বলেন না। দয়ালু, দয়ালু না? এই অনুবাদ করলে আমার কাছে 50 মনে হয়, 100 মনে হয় না। আপনি বলবেন হুজুর ছাত্রকে বেজাল বাজাইতে আসছেন? না, বেজাল বাজাইতে আসি নাই। তো সব কানে লেখা আছে দয়ালু, আর আপনি বলছেন না। আমি বলছি না। কেন? দয়া কারে কয়? আমি যদি ক্লাসে পড়া না পারি তখন টিচার বলে হাত দে। আপনাদেরকে বলেনি? বলে না? বলে হাত দে। তো আমরা তখন কি বলি? শিক্ষক ভুল হয়ে গেছে আমার, দয়া ভিক্ষা চায়। দয়া ভিক্ষা মানে আমি যে পড়া শিখি নাই, যে অপরাধ করছি, অপরাধের যে শাস্তি, এই শাস্তি যদি না দেয়, এটার নাম দয়া। কথা দিন। এটার নাম কি? আমি ঘরের মধ্যে একটা জামিলা বাজাই ফেলছি, আমার বাবা আমার দৌড়ানো শুরু করছে। আমি বললাম বাবা দয়া ভিক্ষা চা। তার মানে কি? আমি যে অপরাধ করলাম, এই অপরাধের শাস্তি আমাকে ঘর থেকে বের করে দেওয়া। কিন্তু বের যদি করে না দে, এটার নাম কি? দয়া। কিন্তু মায়ের পেটের নাম রেহেম। কেন রেহেম জানেননি? আপনি যখন মায়ের পেটে আসছেন, 6 মাস হয়ে গেছে, আপনার নড়াচড়া শুরু হয়েছে, 7 মাস শুরু হয়েছে, আপনার পেটের মধ্যে আওয়াজ শুরু হয়ে গেছে। এখন বলেন, আমরা মাঝে মাঝে মায়ের পেটে ভেতরে লাথি মারি কি মারি না? মারে লাথি মারি না? মারি তো। মা রান্না করছে দাঁড়িয়ে, আমি পেটের ভেতর থেকে যখন লাথি একটা মারলাম, মা কি আর দাঁড়াইতে পারছে? মা পেট ধরে বসে গেছে। তাহলে আমার মা আনন্দ পাইছে না ব্যথা পাইছে? ব্যথা পাইছে। আমি যে লাথি মারলাম, এটাকে আমি ঠিক করলাম না ভুল করলাম? ভুল করলাম, অপরাধ করলাম। এখন মায়ের পেটে লাথি মারার পর আপনি কি মায়ের পেটের ভিতর থেকে বলছেন মা লাথি মেরে বড় ভুল করেছি, দয়া ভিক্ষা চাই? বলছেন? বলেন নাই। কিন্তু আপনার মা লাথি মারার আগে যতটুকু আপনারে ভালোবাসছে, লাথি মারার পর ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে গেছে। এটার নাম রেহেম। এটার নাম কি? একটু গবেষণাটা বুঝবেন। আপনি লাথি মেরে দোষ করছেন, কিন্তু দোষ করার পর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? তাহলে এই বাড়াটার নাম রেহেম। বাড়ার নাম কি? মা ঘুমাইছে শীতকালে, আপনি পেটের মধ্যে ঘোরাঘুরি শুরু করছেন, মা উঠে গেছে। আমি 3টা বাজে যদি আমারে কেউ ডাকে, তার 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। কথা ঠিক না? এটা বাস্তবতা। আমি 14 গোষ্ঠী উদ্ধার। বাঙালিও পারে, যা অন্য কারো পক্ষে সম্ভব নয়, সেটা আমার বাঙালির পক্ষে সম্ভব। কথা ঠিক না? করোনাকালীন তো মাহফিল নাই, তো আমি চিন্তা করলাম একটু সুন্নত আমল করি। কি আমল? সুন্নত মানে এশারের সময় ঘুমাই যাব, তাহাজ্জুদের সময় উঠে যাবো। কারণ এটা তো আমরা পারি না, কারণ আমরা মাহফিল করি, গাড়ির ভিতর থাকি, সুন্নার উপর আমল করা সম্ভব হয় না। তো আমি বললাম আল্লাহ করোনা দিছে, এটা দয়া, আমাদের জন্য অনুগ্রহ। এশারের নামাজ পড়ে হালকা খেয়ে ঘুমিয়ে যাব, আবার রাত 3টার দিকে উঠে তাহাজ্জুদ পড়লে আমার নবীর সুন্নাত কিছুটা হইলেও আমল করার তৌফিক হয়ে যাবে। এখন এই নিয়মে আমার কন্টিনিউ করছি। এই নিয়মে কি করছি? কন্টিনিউ। রাত 12টা মারিয়ে গেছে, 1:30 বাজছে, হঠাৎ কল চলে আসছে।
কয়টা বাজে? 1:30। আচ্ছা, গভীর রাত্রে মানুষ অপরিয়োজন ছাড়া এমনিতে কি কল করে? তা আমি 1:30টায় যখন কল করছি, এমনি ভয়ে আসি করোনা, কে না কে মারা গেছে, আবার কি না কি হয়ে যায়। তা আমি বললাম মনে হয় গুরুত্বপূর্ণ কল, একটু রিসিভ করে দেখি না। আমার রিসিভ করে দেখলাম আমার ভাই বাঙালি ফোন করলো, হুজুর এটা গুরুত্বপূর্ণ মাসআলা জিজ্ঞেস করার জন্য কল দিলাম। আমি বললাম ভাই রাত 1:30টায় মাসআলা গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করা দরকার কি? দুপুরে কোন করতা, বিকেলে করতা, মাগরিবে করতা। না 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 হুজুর বেশি গুরুত্বপূর্ণ। আমি বললাম বলো। সে করোনায় যেহেতু চাকরি নাই, ব্যবসা নাই, ফ্রি টাইম, সময় যাচ্ছে না, হুজুর বোর্ড খেলা জায়েজ আছে কিনা একটু জানতে চাই। কয়টা বাজে? 1:30 বাজে। 1:30 বাজে কল করে যে বোর্ড খেলা জায়েজ আছে কিনা সেটা জানার জন্য। তাই আমাদের মাঝে মাঝে এরকম হয় কি হয় না? রাত 3টায় যদি আপনাকে কেউ জাগিয়ে তুলে, আপনি জীবনে কথা বলতে পারবেন না, রাগ করে ফেলবেন, আর মায়ের পেটের ভেতর থেকে আপনি ঘুরায়া মারে তুলে দিয়েছেন, কিন্তু মা রাগ করে নাই। আগে যতটুকু ভালোবাসা ছিল এর চেয়ে ভালোবাসা বেড়ে গেছে। আমি যদি এখানে কাউরে ঘুষি মারি, রক্ত বের হয়ে যায়, তার সাথে আমার আর কখনো সম্পর্ক হবে না। আজ 10 মাস 10 দিন হয়ে গেছে, মা বিছানায় শুয়ে গেছে। মা জানে সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, হয়তো মাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জানে কি জানে না বাবা? একটু জানে কি জানে না? জানে, মা জানে আমাকে হয়তো মরতে হবে, কথা ঠিক না? কিন্তু আপনি যখন মায়ের পেট থেকে বের হচ্ছেন, মায়ের শরীরের পুরো রক্ত নিয়ে বের হয়েছেন, কিন্তু মার ভালোবাসা কমছে না বাড়ছে? এটার নাম রেহেম। তা আল্লাহ বলে তুই মায়ের পেটে ভুল করছিলি, মাফ চাই নাই, মাফ চাস নাই, তোর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? আমি বললাম বাড়ছে। তুই মায়ের পেট থেকে বেরোইছস, মায়ের শরীরের রক্ত নিয়ে, মায়ের ভালোবাসা বাড়ছে না কমছে? আমি বলি বাড়ছে। আল্লাহ বলে এটা 1% ভালোবাসা, 99% ভালোবাসা আমার কাছে রয়ে গেছে। সুতরাং তোর মা 1% ভালোবাসার কারণে তোকে যদি এতটুকু ভালোবাসে, এটার নাম যদি রেহেম হয়। যিনি মায়ের চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে, উনি রহমান হয়ে যায়। তাহলে আমার আল্লাহর ভালোবাসা কম না বেশি? দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন নি? দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন না? দামি না অদামি? বেশি না কম? দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে পছন্দ, দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে পছন্দ, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ। এত সুন্দর তেলাওয়াত করতেন, শুধু মানুষ নয়, সমুদ্রের মাছ পর্যন্ত পারে জমা হয়ে যেত। দামি না অদামি? আল্লাহ বললেন দাউদ আমার বান্দাদের কি অবস্থা? দাউদ বলে 2 রকম, এক রকম পাপে আর এক রকম স্বভাবে, একটা মসজিদে আর একটা সিনেমা হলে, একটা কোরআন তেলাওয়াতে আর একটা জেনা বেবিচারে চলে গেছে। আল্লাহ বলেন দাউদ ভালোর সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? দাউদ বলে খারাপের সংখ্যা বেশি। মাহফিল হইলে মানুষ কম, নাচ গান হইলে মানুষ বেশি, খেলা হইলে মানুষ বেশি, তাফসীর হইলে মানুষ কম, নবীর কথা বললে মানুষ কম। কিন্তু আপনি যখন জেনা বেবিচারের আয়োজন করবেন, মানুষ কম হবে না বেশি হবে? তাহলে খারাপের সংখ্যা কম না বেশি? তো আল্লাহকে দাউদ বলছে মওলা ভালো সংখ্যা কম, খারাপ বেশি। আজান দিলে মসজিদে আসে না, আজান দিলে চায়ের দোকানে চলে যায়। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন দাউদ যারা সিনেমায় গেছে, জুয়াতে গেছে, মাদকে গেছে, জেনায় গেছে, ওদেরকে আমি কতটুকু ভালোবাসি জানো? দাউদ বলে মালিক আপনি পাপীরও ভালোবাসেন। আল্লাহ বলে দাউদ শোনো না, যে পাপ করেছে তারা আমি কতটুকু ভালোবাসি জানো? দাউদ বলে আমি জানি না। আমার আল্লাহ বলে লে দাউদ যে সিনেমায় চলে গেছে, যে নাটকে চলে গেছে, যে জেনায় চলে গেছে, যে মাদকে চলে গেছে, যে বেবিচারে চলে গেছে, যে কিশোর গ্যাংয়ে চলে গেছে, আমি আল্লাহ তারে এতটুকু ভালোবাসি, মালিক অপেক্ষা করি সে কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে। আমি
মালিক ডাকি, বান্দা আয়, বান্দা আয়। দুনিয়ার জমিনে একটা মামলা হইলে মানুষ গ্রেপ্তার করে, আমি আল্লাহ তোরে গ্রেপ্তার করি নাই। 3টা মামলা হইলে মানুষ রিমান্ডে দেয়, আমি তোরে রিমান্ডে দেয় নাই। 7-8টা মামলা হইলে মানুষ ক্রস ফায়ার দেয়, তোর বিরুদ্ধে কারামান কাতেবিন 1000 মামলা করে ফেলেছে, আমি তোকে গ্রেপ্তার করি নাই। আমি আল্লাহ অপেক্ষায় আছি, তুই বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। এটা ঘোষণা কার? আল্লাহর। আমার বান্দা মাফ চাইলে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। দাউদ শোনো, গুনাহগার বান্দারা আমি যেই পরিমাণ ভালোবাসি, সে যদি জানতো আমার মোহাব্বতে হাসতে হাসতে আমার বান্দা আমার জন্য জান দিয়ে দিত। তো দাউদ সিনেমায় নাটকে জেনাই গেলে তারে যদি আমি এতটুকু ভালোবাসি, যে নামাজে মাহফিলে আসছে তারে আমি কতটুকু ভালোবাসতে পারি? আল্লাহ শয়তানরে 3টা পাওয়ার দিছে। কয়টা পাওয়ার? 1 নম্বর পাওয়ার, কিয়ামত পর্যন্ত বাঁচবে। কি পর্যন্ত? 2 নম্বর, সেকেন্ডে বিশ্ব ভ্রমণ করবে। 3 নম্বর, রক্তে রগে হেঁটে নফসের উপর বসে আপনারে আমারে গুনাহ করাবে। পাওয়ার কয়টা? এই 3টা পাওয়ার পায়া শয়তান বলছে ফাবি ইজ্জতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, লা উকবিয়ান্নাহুম আজমাইন, তোমার বান্দা সবাইরে গুনাহ করাবো, পাপ করাবো, অপরাধ করাবো, বেঈমান মুরতাদ মুশরিক কাফের বানায়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহরে চ্যালেঞ্জ করছে, আমারে না, আপনারে না। শয়তান বলছে ফাবি ইজ্জতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, তোমার বান্দারে গুনাহ করাবো, তোমার বান্দারে গুনাহ করাবো, তোমার বান্দারে গুনাহ করাবো। আল্লাহ বলে কি বলছস? আমি এটাই বলছি, পারলে দেখাও। আল্লাহ বলে ফাবি ইজ্জতি ওয়া বিজালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, তোর দুকাই পরে বান্দা আমার গুনাহ করবে, কিন্তু বান্দা যদি আমার দরবারে গুনাহ মাফ চাই, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে শয়তান বলে গুনাহ করাবো, মালিক বলে মাফ করব, জিতবে কে? জিতবে কে? আল্লাহই তো জিতবে। তাহলে আপনি কোথায় আছেন? ওই আল্লাহরে আমি কিভাবে উপস্থাপন করছি? যুবকরে বুঝাইছি আল্লাহ মারে, আল্লাহ ধরে, আল্লাহ জাহান্নামে দে, আল্লাহ আগুনে দে, কিন্তু একবারও বুঝাইলাম না তুমি গুনাহ করলা, সকালের নাস্তার ব্যবস্থা করে দিয়েছে, তুমি পাপ করলা, দুপুরের খাবার তোমার ঘরে পৌঁছে গেছে, তুমি রাত্রে অশ্লীল ভিডিও দেখলা, কিন্তু তোমার রিজিক মালিক বন্ধ করে নাই। মালিক এখনো তোমার গুনাহ মাফ করানোর জন্য রেডি আছে। তাহলে আল্লাহর দরবারে ফেরত আসার দরকার আছে না নেই? এখন গভীর মনোযোগ, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এটার নাম মাকামে ইব্রাহিম, মনে আসেনি? তাহলে পাথর নিচেও যায় উপরেও। এখান থেকে বিজ্ঞান লিফটের আবিষ্কার করেছে। বিজ্ঞান কোরআন থেকে আসছে। কোরআন যখন ছিল না তখন বিজ্ঞানের কোনো গবেষণা ছিল না। কোরআন যখন ছিল না তখন কোনো রকেট ছিল না। কোরআন যখন ছিল না তখন হেলিকপ্টার ছিল না। কোরআন যখন ছিল না তখন বিমান ছিল না। কোরআন যখন ছিল না তখন মোবাইল ছিল না। কোরআন যখন ছিল না তখন ফিঙ্গার ছিল না। আমার নবী মেরাজে গেছে, ওই মেরাজের গবেষণা থেকে নীল আর্মস্ট্রং তিনি সর্বপ্রথম এই বিমানের জাহাজ আবিষ্কার করে চাঁদ গ্রহে চলে গেছে। তাহলে আমার নবীর চেয়ে বড় বিজ্ঞান এই জমিনে আর আছে? তাহলে মাকামে ইব্রাহিমের কোয়ালিটি হচ্ছে এটা উপরেও ওঠে নিচেও নামে। তো আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম এখন ঠিক আছে নি। খলিল বলে মালিক বড় সহজ হয়ে গেছে, কারণ বারবার নিচে উপরে উঠা লাগে না, পাথর নিচেও নামে উপরেও ওঠে। বাপ ছেলে মিলে দুইজনে মিলে খানায়ে কাবার কাজ সেরে করে দিয়েছে। চতুর্ভুজ আকার খানায়ে কাবা হয়ে গেছে। আল্লাহরে ডাক দিলেন, মালিক তুমি যেরকম ড্রয়িং করে দিয়েছ হচ্ছে কিনা দেখো। মালিক বলে, করো না, সুন্দর লাগছে তো। খলিল সুন্দর করে চার দেওয়াল করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজানোর পর জমজমের পানি দিয়ে খানায়ে কাবা ধুয়ে দিয়েছে। ধোয়ানোর পর কালো গিলাপ দিয়ে খানায়ে কাবা ঘেরাও করে দিয়েছে। দেওয়ার পরে এখন খলিল মাকামে ইব্রাহিমের উপর দাঁড়ানো,
ইসমাইল জবিহুল্লাহ নিচে দাঁড়ানো, দুইজন যখন উপরে আর নিচে, তখন আল্লাহর দরবারে খলিল বলছেন, মালিক তুমি যেভাবে আমাকে ড্রয়িং করে দেখিয়েছ তোমার ঘর এইভাবে হওয়া চায়, দেখো না আমি আর আমার ছেলে মিলে এই ঘর সাজিয়েছি, হয়েছে কিনা? আল্লাহ বলে তুমি ছাড়া অন্য কেউ পারবে না বলে 3000 বছর পর আমি আল্লাহ আমার খলিলকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আমি আল্লাহ যেরকম চেয়েছিলাম 100-তে 100 আমার খলিল খানায়ে কাবা সেভাবে বাঁধিয়ে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর ঘর খানায়ে কাবার কাজ শেষ হয়েছে কি হয় নাই? এখন মাহফিল শেষ, আমি কি বসে থাকবো? আমি আস্তে করে কি হয়ে যাব? চলে যাব। খলিলের কাজ যখন শেষ নেমে যাচ্ছে, আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? মালিক তোমার ঘরের কাজ তো শেষ, এখন তো আর কোনো কাজ নাই, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলে তাড়াহুড়া করার দরকার কি? কাজ যখন শেষ করলা বান্দারে ডাকতে হবে না? আযান দাও। সেই জামানায় কি কোনো মাইক আছে নি? সাউন্ড আছে নি? নাই। তো উনি তো বলছেন আযান দাও। খলিল বলে, মালিক এখানে আমি আর ইসমাইল দুইজন ছাড়া কেউ নাই, আযান দিলেও আছি, না দিলেও আছি। আর আমি আযান দিলে কয় কিলোমিটার যাবে? হয়তো 2 কিলোমিটার যাবে, কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ নাই। তা আযান দিয়ে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, খলিল আযান দেওয়া তোমার কাজ, পৌঁছায়া দেওয়া মালিকের কাজ। তুমি আযান দিয়ে দাও। খলিল সেদিন মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আযান দিচ্ছে। আমরা ছিলাম আলমে আরওয়াতে, ওইখানে আযানের ধ্বনি পৌঁছে গেছে। ওই খলিলুল্লাহর আযান শুনে যারা সেই দিন লাব্বাইক বলে ডাক দিয়েছে, আজকে তারা জমিনে আমার নবীর উম্মত হয়ে গেছে। ওই আলমে আরওয়াতে আপনি সারা দিয়েছিলেন লাব্বাইক। খলিল আজানের সাথে আমি আছি, খলিল কালিমার সাথে আমি আছি, খলিল ইসলামের সাথে আমি আছি, খলিল নামাজের সাথে আমি আছি। খলিল এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয় তাও আমি আছি। ওই লাব্বাইকের ডাকের পাওয়ার এতটুকু হয়েছে, আমার মালিক এই জমিনে আমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। সেই জন্য কোরআন কলেম আমরা ডাক্তার হইলে খুশি হইতাম, হই না? হই ইঞ্জিনিয়ার হলে খুশি হই, লয়ার হলে খুশি হই, এমপি হইলে খুশি হই, মন্ত্রী হইলে খুশি হই, রাষ্ট্রপতি হইলে খুশি হই। আমার আল্লাহ বলে কি নিয়ে খুশি? আমি বলবো মালিক ছেলে আমার ডাক্তার হয়েছে, মালিক ভাই আমার ইঞ্জিনিয়ার হয়েছে, মালিক শালা আমার লয়ার হয়েছে। আল্লাহ বলে খুশি নি? আমরা বললাম খুশি। আল্লাহ বলে ডাক্তার হওয়া এটা বড় জিনিস নয়, ইঞ্জিনিয়ার হওয়া এটা বড় জিনিস নয়, লয়ার হওয়া এটা বড় জিনিস নয়, এমপি মন্ত্রী হওয়া এটা বড় জিনিস নয়। মালিক বড় জিনিস কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। তাহলে এখন গভীর মনোযোগ। কাবাও হয়ে গেছে, আযান হয়ে গেছে, আর কোনো কাজ আছে নাই। খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? খলিল বলে মালা খানায়ে কাবার কাজও শেষ, আযান দেওয়াও শেষ, আর কোনো কাজ আছে? আল্লাহ বলে কাজ যখন শেষ করছো স্যালারি নিবা না, বেতন নিবা না? খলিল বলে আমার মালিকের ঘর বানাইলাম, বেতনের কি দরকার? আল্লাহ বলে আমি তো বাকিতে কোনো কাজ করি না, আমি তো নগদে কাজ করি। খলিল আজকে শুধু বেতন দিব না, আজকে বোনাস সহ দিয়ে দিব। আজ আনলিমিটেড প্যাকেজ খানায়ে কাবার বদলায় আমার খলিল যা চাইবে আমার মালিক তাই দিয়ে দিবে। এটা ঘোষণা কার? খলিল চাও না, খলিল চুপ করে আছে কেন? সুযোগ বারবার আসে না। খলিল ভাবছে
আমি কি চাইতে পারি? আল্লাহ বলে, ও খলিল, দুনিয়াতে মানুষ প্রেসিডেন্ট হয় কিন্তু বাতাস তার কথা শুনে না, পশু পাখি তার কথা শুনে না, আসমান জমিন তার কথা শুনে না। সুলাইমানের মতো তোমার দুনিয়ার বাদশা বানাই দি। খলিল বলে, আমার লাগবে না। আল্লাহ বলে, দুনিয়া যদি না চাও জান্নাতের বাদশা বানাই দি। খলিল বলে, এটাও লাগবে না। আল্লাহ বলে, দুনিয়ার বাদশাও হবা না, জান্নাতের বাদশাও হবা না, তো নিবা কি? খলিল বলে, মালিক, যখন আনলিমিটেড প্যাকেজ দিছো আমারে চাইতে দাও না। আমার মালিক বলে, আমার খলিল চাইবে? খলিল বলে, হ্যাঁ। আল্লাহ বলে, আমার কোনো আপত্তি নাই, আমার খলিল যা চাইবে আমি আল্লাহ তা দিব। খলিল ভাবছে সুযোগ বারবার আসে না, ডাক দিয়ে বললেন, ইসমাইল, আজকে তুমি ডানেও কিছু বলবা না, বামেও কিছু বলবা না, সামনে পিছনে কিছু বলবা না, শুধু আমিন বলবা, আমিন বলবা। ইসমাইল বলে, বাবা লাব্বাইক, আপনি যা বলবেন আমি তাই হুকুম পালন করব। খলিল দুই হাত তুলে দিয়েছেন, মালিক, আমি দুনিয়ার বাদশাহী চাই না। আল্লাহ বলে, আমি জানি। আমি জান্নাতের সালতানত চাই না। আল্লাহ বলে, আমি জানি। এখন বলো কি চাও? সে মালিক দুনিয়ার চেয়ে দামি জিনিস চায়। আল্লাহ বলে, চাও না। সে জান্নাতের চেয়ে দামি জিনিস চায়। আল্লাহ বলে, চাও না। তখন খলিল বলে, দিবানি আগে বলো না। আল্লাহ বলে, তোমাকে না প্রথমবার বলেছি আনলিমিটেড প্যাকেজ, কোনো শর্ত নাই। খলিল যা চাইবে আমি মালিক তাই দিব। খলিল দুই হাত তুলে দিয়ে বলছেন, মালিক দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের সালতানত দিও না। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। এই খানায়ে কাবার বতলায় ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন তোমার আখেরি নবীকে আমি খলিলুল্লাহর বংশ দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলছে, ফিহি আয়াতুম বাইয়িনাত। বন্ধু, আমি এটা তাফসীরের জন্য আপনাকে আমি ডানে বামে নিয়ে গেছি, কারণ আমি চাইলে সহজে বলে ফেলতে পারি, কিন্তু আপনি বুঝার জন্য আমি ডানে বামে নিছি। ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ বলে, ওই কাবার চত্বরে একটা আয়াতে বাইয়িনাত আছে, সুস্পষ্ট নিদর্শন আছে, নাম তার মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। মালিক আখেরি নবীকে দিয়ে দাও। আল্লাহ বলে, দোয়া কবুল হয়ে গেছে। আমার নবীকে আমি মুসার বংশে দিব না, আমার নবীকে আমি ইয়াকুবের বংশে দিব না, আমার নবীকে আমি দাউদের বংশে দিব না, আমার নবীকে আমি খলিলুল্লাহর বংশে হয়ে, ইসমাইল হয়ে, বনু হাশেম হয়ে, বনু কুরাইশ হয়ে, আব্দুল মুত্তালিব হয়ে, আব্দুল্লাহ হয়ে, মা আমেনার গর্ভে দিয়ে দেব। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। মালিক আমাকে নবী দাও। নবী চাইছে, গভীর মনোযোগ। খলিলুল্লাহ রসুল চাইছে, আর আপনি নবীর উম্মত হইয়া নবীর বাদ দিতে বসে থাকেন। খলিলুল্লাহ বলে, আমি নবী চাই। আল্লাহ বলে, দোয়া কবুল। চাওয়ার মতো চাইতে পারছো, দুনিয়াও নিয়ে নিয়েছো, আখিরাতও নিয়ে নিয়েছো। দোয়া যখন কবুল হয়ে গেছে, এখন আল্লাহরে বলছে, মালিক এখন যাবনি। আল্লাহ বলে, এখন চলে যেতে পারো। খলিল নেমে গেছে, ইসমাইল আর খলিল দুইজন আছে। খানায়ে কাবার চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলেছে, যা অবশিষ্ট আছে সবগুলো ফেলে দিয়েছে। এখন এই পাথর যেটা আছে মাকাম ইব্রাহিম, এটার কি কোনো কাজ আছে? নেই। এটা তো আনছে কাবা বানানোর জন্য, এটার কি আর কোনো কাজ আছে? নাই। তাই ওই পাথর, যেই পাথরে খলিলুল্লাহ দাঁড়িয়েছে, এখন আপনাকে একটু হাত তুলে বলবেন, কে কে মাকাম ইব্রাহিম দেখছেন? সবাই দেখছেন? যারা দেখছেন আপনারা হাত নামান। মাকাম ইব্রাহিম খানায়ে কাবার কোনাকুনি, কথা ঠিক নেই? ওই পাথরে খলিলুল্লাহ দুই পায়ের চিহ্ন আছে না নেই? চিহ্ন আসেনি? চিহ্নটা কি গর্ত করা না এমনে? গর্ত করা। এখন বলেন, পাথর তো শক্ত হয়, পাথর কি হয়? তো শক্ত পাথরে খলিলুল্লাহর পা ভেতরে ঢুকে গেল কেন? খলিল তো মক্কায় অনেক পাথরে পা দিছে, খলিল তো ফিলিস্তিনে অনেক পাথরে পা দিছে, খলিল তো মক্কায় অনেক পাথরে পা দিছে। কোন পাথরে পায়ের চিহ্ন লাগে নাই, শুধু একটা পাথর, নাম তার মাকাম ইব্রাহিম। শুধু পায়ের চিহ্ন নয়, ডাইরেক্ট পা দেবে ঢুকে গেছে। এখন মাকাম ইব্রাহিমকে জিজ্ঞেস করেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, এর তাফসীরে ঢুকেন। পাথর শক্ত হয়,
পাথর গলে যায় না, মোম গলে যায়, কিন্তু খলিলুল্লাহর মাকাম ইব্রাহিম গলে গিয়েছে, গর্ত হয়ে গেছে। এখন খলিল রে জিজ্ঞেস করেন, তোমার পায়ের চিহ্ন আর কোন পাথরে আসেনি? খলিল বলে নাই, কিন্তু মাকামে ইব্রাহিম আছে, আছে, এটা কি গর্ত হয়ে গেছে? হ্যাঁ। কেন গর্ত হয়েছে? খলিল বলে, যখন আমি রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা বলে আমার নবীর নাম নিয়েছি, আমার নবীর তাজিমে শক্ত পাথর মোমের মতো গলে গেছে। আমার নবীর নাম যখন বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার নবীর নাম নিতে দেরি, শক্ত পাথর মোমের মতো গলে গেছে। মোমের মতো যখন গলে গেছে, খলিলের পা দেবে গেছে। পাথরকে জিজ্ঞেস করেন, পাথর তুমি তো শক্ত। পাথর বলে, হ্যাঁ, তো তুমি গলে গেলে কেন, গর্ত হইলা কেন? পাথর আপনারে শিখায় তাজিমে রাসূল, আমার নবীর সম্মান, এটার নাম ঈমান। নবীর নাম যখন আমার গায়ের উপরে নেওয়া হয়েছে, আমি কামলিওয়ালা নবীর সম্মানে মোমের মতো গলে গেছে। খলিলুল্লাহর পাথরের চিহ্ন কি হয়ে গেছে? বসে গেছে, বসে গেছে। এই তাফসীর গুলো কেউ বলবে না। কেন বলবে না জানেন? বর্তমান সবাই চায় উম্মতের সাথে নবীর সম্পর্ক ছিন্ন হয়ে যাক, সেজন্য এটা বলবে না, এটা বলতে চায় না, এগুলো গোপন করে। লাইলাতুল কদর সামনে আসবে, আমার মুসলমান খতিব মাহফিল করবে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, বলবে কি বলবে না? বলবে লাইলাতুল কদরের শান কোরআনের কারণে। অবশ্যই লাইলাতুল কদরের শান কোরআনের কারণে, এটা অস্বীকার করা যাবে। রমজানের শান কোরআনের কারণে, কিন্তু লাইলাতুল কদর কেন পাইছেন এটা উম্মতের মানুষ জানাই না। লাইলাতুল কদর এই উম্মতের নসিব হইল কেমনে, এটা মানুষরে মানুষ শোনাই না। লাইলাতুল কদর দামি না অদামি? আল্লাহ কোরআনে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক লাইলাতুল কদরের রাত যদি তুমি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান ঠিক রেখে সওয়াবের আশায় যদি ইবাদত করো, এক লাইলাতুল কদরের রাত 1000 মাস, 83 বছর 4 মাস দিনে রোজা রেখে জিহাদ করা, রাত্রে কোরআন তাহাজ্জুদ পড়লে 83 বছর 4 মাস, মাঝখানে কোনো হলিডে নাই, ছুটি নাই, লাগাতার ইবাদত করলে 83 বছর 4 মাস যেই সওয়াব মিলে, আল্লাহ বলে এক লাইলাতুল কদরে এর চেয়ে আরো কোটি গুণ বেশি সওয়াব মিলে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। তো এক লাইলাতুল কদরে ইবাদত করলে আপনি যদি 1000 মাস 83 বছর 4 মাসের সওয়াব পান, তাহলে এটা কি দামি না অদামি? কিন্তু এই লাইলাতুল কদর কেমনে মিলছে এটা তো জাতি জানে না। আপনি শানে নুজুলের মধ্যে ঢুকে যান, উলুমুল কোরআনে ঢুকে যান। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবী কাঁদে বেশি না হাসে বেশি? জিবরিল বলে কিল্লাতুদ দেহক কাসরাতুল বুকা, আপনার নবী কাঁদে বেশি হাসে কম। হাসি দেখা যায় না, সকালেও কাঁদে, জোহরেও কাঁদে, বিকেলেও কাঁদে, মাগরিবেও কাঁদে, এশায়ও কাঁদে। সবাই যখন ঘুমায় তোমার নবী তাহাজ্জুদেও কাঁদে। আমার নবী, আমার আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর হাসতে কি দেখো না? হাসতে তো দেখি না। তাইফেও কাঁদে, মক্কায়ও কাঁদে, উহুদেও কাঁদে, বদরেও কাঁদে, উহুদেও কাঁদে, হুনাইনেও কাঁদে, সব সময় কাঁদে। আল্লাহ বলে, ও জিবরাইল আজকে আমি এমন সূরা নাজিল করব, আমার নবী আজকে এমন ভাবে হাসবে কামলিওয়ালা নবীর দাঁত মোবারক জাতি দেখতে পাবে। মানে আল্লাহর মনসা হচ্ছে হাবিব যেন একটু হাসে। আল্লাহ চাচ্ছেন আমার নবী হাসুক, কারণ নবী তো সবসময় কাঁদে, রাতেও কাঁদে, দিনেও কাঁদে, সবসময় কাঁদে। আপনি সিরাত পড়েন না, সেখানে উলামায়ে কেরাম আপনাকে বলবে কাসরাতুল বুকা, নবী কাঁদেন বেশি।
কিল্লাতুদ দেহেক, কাঁদে হাসেন কম, তাও হাসেন মুস্কি, যেখানে দাঁত দেখা যায় না। কিন্তু আমার আল্লাহ বললেন, জিবরাইল আজকে এমন সূরা নাজিল করব, আমার নবী কিলকিল করে হাসবে। জিবরাইল বলে, ভাগ্য বড় ভালো হবে, আজ অনেকবার গিয়েছি এই নবীর হাসি দেখি নাই, কিন্তু এমন আজ আয়াত নিয়ে যাব আমার নবী হাসবে, এটা তো আমারও সৌভাগ্যের বিষয়। আল্লাহ বলে, একটা কাজ করো না, যেই কাউসার আমি কাউরে দেই নাই, সেই কাউসার আজকে আমি আল্লাহ আমার নবীরে দিয়ে দিব। এই সূরা কাউসার নিয়ে আসছে সৈয়দুনা জিবরিল, ডাক দিয়ে বললেন, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আল্লাহ যে কাউসারের মালিকানা কালিমুল্লাহরে দেয় নাই, খলিলুল্লাহরে দেয় নাই, সবিহুল্লাহরে দেয় নাই, রুহুল্লাহরে দেয় নাই, ওই কাউসারের মালিকানা আল্লাহ হাবিবুল্লাহরে দিয়ে দিয়েছে। আমার নবী আগে কি কাঁদতেন, তার চেয়ে কান্না আরো ডবল হয়ে গেছে। জিবরাইল বলে, মালিক এটা কিরকম কথা? তুমি বলছো তোমার নবী আজকে এমন কিলকিল করে হাসবে, দাঁত মোবারক দেখা যাবে। তো সূরা কাউসার নাজিল করলাম, এটা যেই পরিমাণ কাঁদে তার চেয়ে কান্না ডবল হয়ে গেছে। লা আল্লাহ, লা আল্লাহ চিৎকার করছে, দাড়ি মোবারক ভিজে গেছে। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও হাবিব, মানুষ মানুষকে গিফট করলে কাঁদে না, হাসে। আমি আপনারে ফোন দেই নাই, গাড়ি দেই নাই, বাড়ি দেই নাই, সাহেবে কাউসার, পুরা কাউসারের মালিকানা দিয়ে দিয়েছি, হাসেন নাই কেন? হাবিব বলে, মাওলা কাউসার পেয়ে বড় খুশি হয়েছি। তা আল্লাহ বলে, খুশি হইলে হাসে মানুষ, কাঁদে না, আপনি কাঁদছেন কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, মাওলা কাঁদছি এই কারণে, তুমি আমারে কাউসার দিলা, আমার উম্মত রে কি দিলা? আমার উম্মত রে কি দিলা? তুমি আমারে কি দিলা? কাউসার দিলা, ভালো কথা। আমার হাসতে বলছো, আমার উম্মত রে কি দিছ? আমারে কেউ আইফোন দিলে আমি আস্তে করে প্যাকেটে নিয়ে বলবো আমি পাইছি, হয়েছে তো। কথা ঠিক না? কালকে হাসরের ময়দানে আমি বলবো নাফসি, মানে আমি ঠিক থাকলে হয়েছে, আপনি কোথায় গেছেন আমার জানার দরকার নাই। কথা ঠিক না? বাস্তবতা আবেগ দেখাতে লাভ নাই। আমি কি বলবো কাল হাসরের ময়দানে আমি আপনারে ছাড়া জান্নাতে ঢুকবো না? এটা বলবো, যেটা বাস্তবতা। আমি বলবো নাফসি, আমি আমাকে নিয়ে টেনশনে আছি। এখানে ডানে কি হয়েছে আমার দেখার দরকার নাই, বামে কি হয়েছে আমার কোনো দেখার দরকার। আমার বউ কোথায় গেছে হাসরের ময়দানে আমি দেখবো না, আমার বাচ্চা কোন দিকে গেছে এটা আমি দেখবো না। আমি বলবো নাফসি, আমি জান্নাত পাইলে হইব, আর কে কোথায় গেল আমার দেখার দরকার। আর আপনার নবী কাউসার পায়া বলে, দুনিয়া সিস্টেম তো এটা। আমার আইফোন দিলে আমি নিয়ে নিই, আমার গড়ে দিলে আমি লাগাই ফেলে, জুব্বা দিলে আমি গায়ে দিয়ে দিই, শাল দিলে আমি গায়ে লাগাই ফেলাই। আমি কি অন্য কি পাইছি এটা দেখিনি, বাস আমি পাইছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? বাস্তবতা। আমি শুধু শুধু আপনারে ভুল ভরসা দিতে লাভ নাই, বাস্তবতা। আমি পাইলে আমি খুশি, অন্যজন কি পাইছে এটা আমার দেখার কোনো দরকার আছে? স্বার্থের দুনিয়ায় কে দেখবে, তা আমি আপনারে নিয়ে ভাবছি না। আর আপনার নবী বলছে, মালিক আমারে তো কাউসার দিলা, আমার উম্মত রে কি দিছ? আল্লাহ বলে, এটা কেমন নবী? শুধু উম্মত উম্মত করে, সে উম্মত রে না দিলে হাসবেন না, জীবনে কখনো হাসব না। আল্লাহ বলে, জিবরাইল দেখছো নি, পুরা কাউসার দিয়ে দিছি, হাসে না। বলছে উম্মত রে কি দিছো? তখন আল্লাহ বলছে, আমার হাবিব রে আমি হাসাবো। জিবরিল তুমি দাঁড়াও, আসিও না। তা আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব আপনারে কাউসার দিছি, আপনার উম্মত রে লাইলাতুল কদর দিয়েছি। এই তখন আমার নবী এমন ভাবে হাসছে। শানে নজুল পড়েন, সূরা কাউসারের পর সূরা কদর নাজিল হয়েছে। কিসের পরে? সূরা কাউসারের পর সূরা কদর নাজিল হয়েছে। কেন? আপনার নবী কাউসার পায়া হাসি দেয় নাই। আল্লাহ বলে, আমার হাবিবকে হাসানোর জন্য হাবিবের উম্মতকে কাউসার দিলাম। তখন হাদিস বলছে, সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী হাসতেছেন, জিবরাইল দেখতেছেন। আল্লাহ বলে, হাসেনি, সে কেমন চমৎকার হাসি, কি হাসছে, তাবাসসুম। আর একটু দেখো না, সুম্মা দাহিকা। আজকে শুধু মুস্কি নয়, এমন ভাবে কিলকিল করে হাসছে, মারির ভেতরের বড় দাঁত মোবারক প্রকাশ হয়ে গেছে।
আজকের হাসিতে দাঁত প্রকাশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা জীবনে দাঁত দেখি নাই, কিন্তু যেদিন লাইলাতুল কদরের সূরা নাজিল হয়েছে সেদিন নবীজির দাঁত মোবারক দেখছি। কেমন আমাদের একটা ভিতরে একটা বাইরে, নবীজিরটা সুন্দর করে সাজানো যেন মুক্তা জ্বরছে, কিন্তু প্রথম দুইটা দাঁতের মাঝখানে গ্যাপ আছে। আমি বলি আমার তো লাগানো, এটা সুন্দর, গ্যাপ থাকলে তো সুন্দর না। সাহাবায়ে কেরাম বলে কে বলে গ্যাপ থাকলে সুন্দর না? তোমার নবীর মাঝখানে যে গ্যাপটা আছে, যখন হাসছে ওই গ্যাপ থেকে ফাখারাজান নূর, নূর বের হওয়া শুরু হয়ে গেছে। এটার নাম রহমাতুল লিল আলামিন। এখন খলিলুল্লাহ নেমে গেছে। আমার কথা বুঝতেছেন নি? আমি এন্ডিং এ চলে আসছি, মোটামুটি শেষ দিকে চলে আসতেছি। কারণ এই কাবা নিয়ে কথা বললে এরকম মাহফিল একটা না, আরো 20-30টা কি হবে লাগবে। আমার মতো আল্লি সাহেবকে আমি আরেকটা দায়িত্ব দিয়ে যাব, আগামী বছর যখন মাহফিল করবেন চতুর্দিকে সাউন্ড বক্স দিয়ে ঘুরাই ফেলবেন। কি দিবেন? সাউন্ড বক্স। এদিকে একটা রাখবেন, এদিকে একটা রাখবেন, স্টেজে দুইটা রাখবেন, কোনা একটা রাখবেন, ওই কোনা একটা রাখবেন। কথা ঠিক আছে নি? তারপরে মেশিন আনবেন। এখানে মেশিন নেই, বেচারাটা গালি দিলে লাভ নাই, ও যতটুকু পারছে ততটুকু করছে। এখানে মেশিন দিবেন, তাহলে একটা কি হবে, সুন্দর একটা আয়োজন হবে। এখন মাঝখানে মাঝখানে আমি থেমে যাচ্ছি, কারণ আমার কানে যদি আওয়াজ না বাজায় মুরব্বীদের কষ্ট হচ্ছে। কারণ আমরা যুবক মানুষ তো, আওয়াজটা আমাকে টাস টাস করে লাগতে হয়। কারণ টাস টাস করে না লাগলে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়, যার কারণে আমি বারবার থেমে যাচ্ছি। মানে মনোযোগ কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়েছে। কিন্তু মুরব্বীদের কষ্ট হবে, কষ্ট হইলেও আপাতত এখন তো জেন জি চলতেছে না, জেনারেশন কি চলতেছে, জি চলতেছে। এখন জেনারেশন জির মেজাজ বুঝতে হবে, তো অবস্থা বুঝে চিকিৎসা দিতে হবে। কথা ঠিক না? অবস্থা বুঝে চিকিৎসা দিতে হবে। এখন যুবক কি চাচ্ছে এটা আমার বুঝতে হবে, ওর মেন্টালিটি দেখে আপনাকে আমাকে চিকিৎসা দিতে হবে। আগে হুজুররা বলতো এটা করা যাবে না, পুরা সমাজ এটা করে না। এখন যদি বলি এটা করা যাবে না, এই যুবক যাইয়া ইউটিউবে ঢুকি দেখবে হুজুর যেটা করা যাবে না বলছে, আগে দেখি এটা কি। কথা ঠিক নেই? যুবক উল্টা কি আর দেখবে এটার ভিতরে কি আছে, যে হুজুরে যে না করলো আর একটু ভালো করে কি করেনি দেখেনি। তাহলে এখন হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। আগে হুজুর বলছে হারাম, বিশ্বাস করি বসি আছে। এখন যদি বলে হারাম, বলবে বুখারী শরীফের কয় নাম্বার হাদিস। রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, আর মানে কলেজে ছেলে বাদ দেন, রিক্সাওয়ালা আমার জিজ্ঞেস করতেছে হুজুর এই হাদিসটা সহি কিনা। কে বলতেছে? আমি রিক্সা করে যখন চট্টগ্রাম শহর থেকে আমার ঘরে আসতেছি, হঠাৎ আমার জিজ্ঞেস করছো যে হাদিসের ঠিক আছে নি? আমি বললাম ঠিক আছে, তো সহি কিনা বলেন না। আমি বললাম সহি কারে কয় তুমি জানো নি, কিন্তু জিজ্ঞেস তো করে ফেলছে, হাদিস সহি কিনা বলেন না। তাহলে এখন বর্তমান প্রশ্নের ধরন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ এটা ভালো। আপনারা জিজ্ঞেস করলে আমরাও আমাদের স্টাডি কি করে দিব, বাড়াইয়া দিব। আমি এটাকে নেগেটিভ বলবো না, আমি পজিটিভ বলবো। জিজ্ঞেস করবেন। এখন আসেন আমার কথাকে আমি আস্তে আস্তে শেষ করে দিই। খলিলুল্লাহ এবং জবিহুল্লাহ দুইজনে মিলে খানায়ে কাবা কি করে দিয়েছে, তাহার পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার করার পর মাকাম ইব্রাহিম তার কোনো কাজে লাগবে তো এটা কোনো দরকার আছে? বাবার ছেলে মিলে মাকাম ইব্রাহিম ধরছে। আল্লাহ বলে কি করো? মালিক এই পাথর আনছিলাম দেওয়াল লাগানোর জন্য, তো কাজ তো শেষ, এই পাথরের আর কোনো দরকার নাই, ফেলে দেই। আল্লাহ বলে কি ফেলে দিচ্ছ? খানায়ে কাবার কোনায় রাখো, এটা আমি মুসাল্লা বানাবো, উম্মতে মুহাম্মাদের জন্য যাই নামাজ বানাবো। কেন? সে কিয়ামত পর্যন্ত মানুষ সাক্ষী থাকবে এই কাবার সামনে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহ ইমামুল আম্বিয়া আখেরি নবীর মিলাদের দোয়া করছিল। সেই জন্য পাথর কি হয়ে গেছে, রয়ে গেছে। এবং যারা হজ করতে যায় পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব বলেন না? তো 2 রাকাত নফল না হবে, ওয়াজিব হয়েছে কেন? আপনি যে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়বেন 2 রাকাত, নফল হবে, যে ওয়াজিব হইল কেন? আল্লাহ বলে ওয়াজিব কর। কেন? নফল হইলে বহুজনে বলবে এটা পড়া লাগবে না, বহুজনে বলবে এটা পড়া লাগবে, ওয়াজিব কর। কেন? বাংলাদেশে মিলাদুন নবী খারাপ লাগলেও মক্কায় এসে নবীর মিলাদের ওই শুকরানায় ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে অন্তত 2 রাকাত নামাজ পড়ে সেও মিলাদুন নবীর ভিতরে শরীক হয়ে যাবে।
আল্লাহ কেমন এখন আসেন তো গভীর মনোযোগ। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে কয় রাকাত নামাজ? এটা কি ওয়াজিব? কিসের নামাজ? এটা নাম শুকরানা নামাজ। কিসের শুকরিয়া? ওই পাথরে দাঁড়ায়া খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের যে দোয়া করছিল, ওই শুকরানা নামাজ আপনাকে মাকাম ইব্রাহিমের সামনে পড়তে হবে। তো বাংলাদেশে চিল্লায়া লাভ নাই। আল্লাহ বলে বাংলায় শরীক হইতে না পারলেও আমি মালিক মিলাদের মাহফিলে তোরে খানায়ে কাবায় শরীক করে ফেলবো। খানায়ে কাবায় কোনো ফতোয়া চলবে না। এখন আমি মিলাদুন নবী মানলেও নামাজ পড়ব, না মানলেও, তাহলে তার মানে কিসের নামাজ পড়ছেন? শুকরানা। কিসের শুকরানা? আপনার নবীর মিলাদের শুকরানা। তাহলে এখন মিলাদুন নবী মক্কায় আছে না নাই? আছে। তো নবী যে পাইলেন, নবী যে পাইলেন, এই নবীর শুকরানা মাকাম ইব্রাহিমের সামনে আছে বিদায় আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আমি আল্লাহর বরখানায়ে কাবাকে মানুষের মিলন কেন্দ্র বানাইছি, ও আমনান নিরাপদ স্থান বানাইছি। এরপর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, হুকুম করলাম, আদেশ করলাম, মাকাম ইব্রাহিম ভাঙতে পারবা না, ফেলে দিতে পারবা না, মাটির সাথে মিশাতে পারবে না। এই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করা আমি আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছি। এখন বাস আমার কথাকে এন্ডিং এ নিয়ে আসছি। খানায়ে কাবার কথা যেখানে, মাকাম ইব্রাহিমের কথা সেখানে আসে না? নেই? আসে। গভীর মনোযোগ। এখন আমরা নামাজ পড়ছি কোন দিকে? কাবার দিকে। বলেন পশ্চিম না? পশ্চিম তো বাংলাদেশে। এখন কাবা যদি উত্তর দিকে হয়, আপনি উত্তর দিকে পড়বেন না? আপনি মিশরে গেছেন, মিশরে কোনাকুনি। কেন? কাবা যেদিকে নামাজ সেই দিকে। যদি শুধু যদি পশ্চিম বলেন, বাংলাদেশে খানায়ে কাবা কোন দিকে? কারণ পৃথিবী গোল। তো পৃথিবী কি গোল? কোথাও পশ্চিমে। কিন্তু আমার দাদা লন্ডনে থাকে, উনি কি পশ্চিমে পড়বেন না? ওনার লন্ডনের ম্যাপে খানায়ে কাবা যদি উত্তরে হয়, উনি অবশ্যই উত্তরে পড়বে। কথা ঠিক না? তাহলে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ছি কোন দিকে? কাবা যেদিকে সেদিকে। আপনার নবী মদিনায় আসলেন। কোথায় আসলেন? মদিনায়। গভীর মনোযোগ। আপনার নবী যখন মক্কায় ছিলেন, পৃথিবী গোল। পৃথিবী কি গোল? এটা মনে রাখবেন, পৃথিবী গোল। আপনার নবী যখন মক্কায় ছিলেন, তখন নামাজ পড়তে গেলে মসজিদে আকসারের সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে চলে আসে। মানে খানায়ে কাবা কি হয় না? পিঠ হয় না। কাবাও সামনে, মসজিদ আকসাও। কিন্তু আপনার নবীর বয়স 53 বছর, 27 সফর, যখন মক্কা থেকে রওনা হইয়া 12 রবিউল আউয়াল মদিনায় এসে পৌঁছলেন, তখন আপনার নবী দেখলেন কাবা সামনে নিলে মসজিদ আকসা পিঠ হয়ে যায়, মসজিদ আকসা সামনে নিলে খানায়ে কাবা কি হয়ে যায়? ফিট হয়ে যায়। আপনার নবী 17 মাস এই খানায়ে কাবাকে পিঠ দিয়া মসজিদে আকসা, এদিকে ফিলিস্তিন, মসজিদে আকসাকে সামনে নিয়া 17 মাস নামাজ আদায় করেছে। কয় মাস? 17 মাস। একটু গভীর মনোযোগ, আমার কথা শেষ দিকে চলে আসছি। কয় মাস? 17 মাস মানে 1 বছর 5 মাস। 1 বছর ঠিক 17 মাস যেদিন শেষ, আপনার নবী তখন বেলা 10টায় বললেন, বেলাল দাওয়াতি কাজে বেরোবো, যাবানি? বেলাল বলে লাব্বাইক। সাহাবায়ে কেরাম বলেন নবী কই যায়? দাওয়াতি কাজে। সাহাবায়ে কেরাম সব ছেড়ে নবীর পিছনে চলে আসছে। 3 কিলোমিটার যখন গেছে, আমার নবী সূর্যের দিকে তাকায় দেখে বেলা হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলেন, বেলাল আল আন ওয়াক্তু জোহর, এখন তো জোহরের সময়। তো বেলাল বলেন, নবী গো, আমরা তো খোলা মাঠে, মসজিদে নববী তো 3 কিলোমিটার দূরে, যদি হেঁটে যায়
আসরের নামাজের সময় হয়ে যাবে, জোহর তো কাজা হয়ে যাবে, তো আজান দিব কোথায়? আমার নবী বলে, বেলাল এখনো আমারে চিনো নাই, আমি তো সেই নবী, আমি নবী যেখানে দাঁড়ায় সেটা মসজিদ হয়ে যায়। আমার নবী যেখানে কদম দিই সেটা কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। তুমি কেন মসজিদের নবী টেনশন করছো? রসুল এখানে দাঁড়িয়েছে, জোহর এখানে হবে, মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন। আছে না নাই? আপনারা দেখছেন নি? এখনো আছে মসজিদ, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। ওই জায়গায় তখন দেওয়াল হয় নাই, ছাদ হয় নাই, এসি হয় নাই, ফ্যান হয় নাই, খোলা মাঠ। সৈয়দুনা বেলাল আজান দিলেন, সুন্নত আদায় হলেন, জোহরের নামাজ শুরু হয়ে গেছে, ইমামতি করছে রহমতুল্লিল। আমার নবীর সামনে, এদিকে এদিকে না, কোন দিকে? এদিকে এদিকে। আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম কোথায়? পিছনে। নামাজ শুরু হয়ে গেছে। তো নামাজের মধ্যে জোহরে ক্রাত কি বড় করি হয় না ছোট করি হয়? ছোট করি হয়। জোহরের মধ্যে ক্রাত কি ছোট করি। তা আপনার নবীর জবান মনে মনে আলহামদু পড়ছে, কিন্তু ভেতরের মধ্যে হঠাৎ করে জল্পনা শুরু হয়ে গেছে, মালিক আমি নামাজ ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে পড়বো না, আমি নামাজ ওই মক্কিওয়ালা কাবার দিকে পড়বো, যেই কাবার চত্বরে আমার বাবা খলিলুল্লাহ আমি নবীর মিলাদের দোয়া করছিলাম, আমি সেদিকে বলবো। এটা হচ্ছে মনে মনে। তো মনে মনে তো অনেক কিছু বলি। আমি যদি মনে মনে বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট, কোনো ঝামেলা আছে না? মুখে বললে না ঝামেলা। আমি যদি এখানে বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট, মানুষ আমার দরে ছুটবে না? বলে হুজুরের দর ফাপ নাই, ভর্তি করা, বলবে না? কিন্তু আমি মনে মনে যদি বলি আমি আমেরিকার প্রেসিডেন্ট, কোনো ঝামেলা আছে নাই? আপনি জানেন না তো আমি কি বলতেছি। তার রসুল মুখে নয় মনে মনে বলছে নামাজ এদিকে নয়, নামাজ কোন দিকে? মক্কিওয়ালা খানাই কাবার দিকে। তো ক্যাবলা তো চেঞ্জ হবে না। আজকে যদি আমরা সবাই বলি নামাজ এদিকে না, নামাজ এইদিকে পড়বো, ইমান আসে না গেছে? আল্লাহ বলে তোদের মতো মুসল্লির দরকার নাই। আমি বলি আল্লাহ আজান ঠিক আছে তো, আল্লাহ বলে দরকার নাই। একামত ঠিক আছে, আল্লাহ দরকার নাই। জোহর আসর মাগরিব ঠিক আছে, শুধু দক্ষিণে পড়বো, আল্লাহ বলে না। ক্যাবলা একটাই, পৃথিবীর কোন ক্ষমতাধর ক্যাবলা চেঞ্জ করতে পারবে না। সেই জন্যই আমরা বাংলার জমিনে চিৎকার করে বলি, বাংলার সংবিধান থেকে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে দেওয়ার ষড়যন্ত্র মানা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম মুছতে দেওয়া যাবে না। কেন? যে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছতে চায়, আমরা তাকে মুছে ফেলবো। ইসলাম কখনো মুছবে খানাই কাবা, কখনো মুছবে না। ইসলাম আসবে, কাবা থাকবে, কিন্তু যে কাবা চেঞ্জ করতে চাইবে আল্লাহ বলে তোরা আমি চেঞ্জ করে ফেলবো। এরকম আল্লাহ চেঞ্জ করছে তো? করে নাই? করছে তো। ইসলাম যখন চেঞ্জ করতে চাইছে আল্লাহ বলে আমি তোরে চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে ফেলবে কে করবে? আল্লাহ। খানাই কাবা চেঞ্জ করার জিনিস না, কোরআন চেঞ্জ করার জিনিস না, ইসলাম চেঞ্জ করার জিনিস না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা চেঞ্জ করার জিনিস নয়। সেজন্য এগুলাতে হাত দিলে মালিক চেঞ্জ করে ফেলবে। মালিক বলবে এগুলো থাকবে, কিন্তু তোমার আমি কি করে ফেলবো? চেঞ্জ করে ফেলবো। সেদিন আল্লাহর ওয়াদা। সেদিন আল্লাহ বলে কোরআন চেঞ্জ করার স্বপ্ন দেখিস না, বিসমিল্লাহ চেঞ্জ করার স্বপ্ন দেখিস না, ইসলাম চেঞ্জ করার স্বপ্ন দেখিস না। আমি যদি হালালকে হারাম বলি, হারামকে হালাল বলি, আল্লাহ বলে হালাল হালালই থাকবে, হারাম হারামই থাকবে, তোর আমি চেঞ্জ করে ফেলবো। কেন? ইসলাম চেঞ্জ করা যায় না। পৃথিবীতে সবকিছু চেঞ্জ হয়। আপনি বাংলাদেশের সংবিধান উলট পালট করে ফেলতে পারবেন, বাংলাদেশের ল চেঞ্জ করে ফেলতে পারবেন, পৃথিবীর বিজ্ঞানের সূত্র চেঞ্জ করে ফেলতে পারবেন, কিন্তু আল্লাহ বলছে বিসমিল্লাহর বা তুমি চেঞ্জ করতে পারবে না। কথা ঠিক নেই? এটা কি চেঞ্জ করা যাবে? এখন আমার নবীর মনের মধ্যে আসছে কাবা এটা চেঞ্জ করি, কাবা ওইটা বানাই ফেলবে। এখন বলেন এটা কি সম্ভব? সম্ভব না তো। ক্যাবলা কেমনে চেঞ্জ হবে? তা আপনার নবীর মনের জল্পনা হচ্ছে মালিক এইদিকে নামাজ পড়বো না, এইদিকে নামাজ পড়বো, এটা মনে মনে বলতেছে। হঠাৎ চেহারা কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে? তা আপনাদের খতিব সাহেব আছে না? আসেননি? উনি যখন নামাজ পড়ায় চেহারা কোন দিকে? কোন দিকে? কাবার দিকে। যদি ওনার চেহারা উপরে উঠে যায় নামাজ হবে না হবে না?
হবে না। যদি উনার নামাজ না হয় মুসল্লির নামাজ হবে না। এখন যদি উনি চেহারা উপরে তোলে, তার উপরের দিন রাস্তায় ব্যানার নামায়া খতিব সাহেবের অপসারণ চাই বলে আন্দোলন করবেন না? এখন তার আন্দোলন করা সহজ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় নামাজ যাবে। তো এখন আপনি যখন খতিব সাহেব চেহারা উপরে তুলবে, মুতল্লি বলবে খতিব রাখা যাবে না, মসজিদ কমিটি বলবে খতিব রাখা যাবে না, মুসল্লি বলবে খতিব রাখা যাবে না। কেন? কেন? চেহারা কাবা ছেড়ে দিয়ে উপরের দিকে। খতিব যদি চেহারা উপরে তুলে ফতোয়া চেহারা নামান, মুতল্লি সাহেব যদি উপরে তুলে চেহারা নামান, আমার মুরব্বী যদি চেহারা উপরে তুলে চেহারা নামান, হাসান যদি উপরে তুলে চেহারা নামান, হাসানের বাবাও যদি নামাজে চেহারা উপরে তুলে চেহারা নামান, বাংলার রাষ্ট্রপতিও যদি চেহারা উপরে তুলে ফতোয়া চেহারা নামান, এরদোগানও যদি চেহারা উপরে তুলে ফতোয়া চেহারা নামান। আপনার নবীর চেহারা কাবা ছেড়ে দিয়েছে, আসমানের দিকে উঠে গেছে, ফতোয়া কি চেহারা নামান, চেহারা নামান। কিন্তু মাওলার কোরআন বলছে চেহারা নামাবেন না। কাদের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আসমানের দিকে যে চেহারা উঠে গেছে নামায়েন না, নামায়েন না। কেন? নামাজ ভাঙ্গেই নয়, ভাঙবে কেন? এটা যদি কাবা হয়, যেই চেহারা উপরে উঠে গেছে ওই চেহারা তো কাবারও কাবা হয়ে গেছে, ওই চেহারা কি হয়ে গেছে? আল্লাহ বলছে কাদের নারা, চেহারা নামায়েন না। কেন? স্বামী আল্লাহ, আপনি নবীর চেহারার দিকে তাকায় আছে, হাবিব এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ আল্লাহ হইয়া আপনার দিকে তাকায় আছি। হাবিব বলে মালিক চেহারা তোলার পিছনে কারণ আছে। আল্লাহ বলে বলার দরকার নাই, মনের ভিতরে জল্পনা আমি আল্লাহ শুনে গেছি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব। আমার হাবিব যেই দিকে খুশি হয়ে ফিরে যাবে, আমি মালিক আমার নবীরে খুশি করার জন্য কাবারে বাইতুল্লাহরে কিবলা বানায়া দেব। তাহলে গভীর মনে আমার বিষয় ছিল কাবা, মনে আসেনি? বিষয় কি? তা আল্লাহ বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবী যেদিকে খুশি সেটার আমি কি বানাবো? কিবলা বানাবো। তো আমার নবীর নামাজের ভিতরে, কিসের ভিতরে? এখন আমি মাহফিলের মধ্যে যদি এখান থেকে উঠে ওইখানে চলে যাই, আপনার চিল্লাবেন না? বলছে হুজুর স্টেশনে দিয়ে ওইদিকে গেল কেন? আমি যদি এখান থেকে উঠে ওইদিকে যাইয়া যদি বসি বলি মাহফিল এখন এদিকে হবে, আপনার চিল্লাবেন না? বেটা কোনো পাগল হয়ে গেছে কিনা? মঞ্চ তো এদিকে, মাইকও এদিকে, লাইটও এদিকে, এটা চলে গেছে কোন দিকে? ওই উল্টা দিকে। আপনি চিল্লাবেন না? তা আমার নবী নামাজে, নামাজ কোথায়? নামাজের মধ্যে বলছে মালিক কিবলা কি করে দাও, মক্কিওয়ালা কাবারে বানা দাও। আল্লাহ বলে জিবরাইল যাও তো, তুমি নবী কোথায়? সে নামাজে। সোনারে বলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজের ভেতরে পূর্বের ফিলিস্তিন ছেড়ে দিয়ে মুখ পশ্চিমের খানায়ে কাবার দিকে যেন ফিরে যায়। এটা কিসের মধ্যে? নামাজের মধ্যে। এখন আমার নবী যদি নামাজের মধ্যে দুধ দিয়ে দিকে চলে যায়, সাহাবাই কেন চিল্লাবে না যে কি হইল? মুসা কালিমুল্লাহর কিবলা, হ্যাঁ সবার কিবলা চেঞ্জ করে দিয়ে এদিকে ফিরে গেল কেন? চিল্লাবে না? তা আমার জিবরিল বলছে মালিক তোমার নবী এখন নামাজ পড়ছে, নামাজ শেষ হোক না, এরপর গেলে আসর থেকে পড়বে আর কি। আল্লাহ বলছে না না, চাইছে কখন? সে এখন দিতে চাও কখন? সে নামাজ শেষে। সে কিছুক্ষণ সময় যে চলে যাবে, আমার নবী চাওয়া মাত্র যদি আমি না দে, আমি আল্লাহ সইতে পারবো না। এখন গিয়ে বলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল, আমার নবীর কানে কানে এসে বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা, এখন ফিরে যান। আমার নবী এখান থেকে ফিরে এদিকে চলে আসছে। এখন কি হবে? আল্লাহ বলে ঈমানের পরীক্ষা হবে। কেমন পরীক্ষা? সোমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা ফিহা, এটা পড়াটা বল না, হ্যাঁ হ্যাঁ, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী
কোন তালে? ইল্লা ইল্লা লিনালামু মাইয়াত্তাবিউ রাসূল, না মাইয়াত্তাবিয়া, না মাইয়াত্তাবিউ, ইল্লা লিনালামা মাইয়াত্তাবিউর রাসূল। হাবিব আজকে যে ঘটনা ঘটায় দিচ্ছি, এই ক্যাবলা এটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইল্লা লিনালামা, যাতে আমি আল্লাহ জানতে পারি মাইয়াত্তাবিউর রাসূল কে দলিল খুঁজে আর কে আমার নবীর গোলামি করে। ইল্লা লিনালামা মাইয়াত্তাবিউর রাসূল, আমি আজকে দেখব কে বলবে দলিল কই আর কে বলবে রসুল কই। আমার নবী যখন ফিরে গেছে, সাহাবায়ে কেরাম সবাই ফিরে গেছে, এখানে কেউ আর ডানে বামে কি করে নাই, থাকাই নাই। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার নবী বলে আজকে ঘটনা একটা ঘটে গেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা জানি না। আমার রসুল বলে ক্যাবলা না চেঞ্জ হয়েছে। সাহাবায়ে কেরাম বলে এটাতে আবার আশ্চর্যের কি আছে, আমার নবী তো কাবারও কাবা, উনি যেদিকে ফিরে যায় সেটা তো ক্যাবলা হয়ে যায়। তো আল্লাহ বলে পরীক্ষায় পাশ হয়েছে। পরীক্ষা কি হয়েছে? রাদিয়াল্লাহু আনহুম। তাহলে কাবা বিষয় কি? তাহলে কাবা সেই দিন আমাকে কবুল করবে যেদিন কাবারও কাবা আমার নবী আমারে কবুল করবে। কথা দেখনি? কাবা সেই দিন আমারে কবুল করবে যেদিন কাবারও কাবা আমার নবী আমাদেরকে। তা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কি? তাহলে আমাদের এক নম্বরে থাকবে রহমতুল্লিল আলামিন, এর বাইরে যাওয়ার কোন সুযোগ। এখন কি নবীরে বেশি ভালোবাসবেন না আমারে বেশি ভালোবাসবেন? এই নবীরে যেদিন বেশি ভালোবাসতে পারবেন সেটার নাম সুন্নি, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর চিরস্থায়ী ভাবে আল্লাহ যেন দায়েম এবং কায়েম রাখেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।